ক্যাপচার আর্ট স্টুডিওস, সেটা আমার একদম ফার্স্ট অর্গানাইজ করা মানে কাজ। তো সবাই মানে আশা করি ভালো লেগেছে। তো আমাদের টিমে প্রথম লাবণী, স্বরূপদা, জন্টি, নীলাঞ্জনা, তো একসাথে সবাই মিলে আমরা কাজ করেছি। তো সবাই একটু দেখবেন। ক্যাপচার আর্ট স্টুডিওস তরফ থেকে আজকে ক্যালেন্ডার লঞ্চ হলো, খুবই ভালো লাগছে। কারণ আজকে মানে আমরা সবাই মিলে এই ক্যালেন্ডারটার পেছনে অনেক অনেক পরিশ্রম করেছি, অনেক আনন্দ করে আমরা কাজ করেছি। তো ফাইনালি আজকে জিনিসটা লঞ্চ হলো, আমাদের খুব ভালো লাগলো। তো আশা করি ইন ফিউচার আমরা খুব ভালো ভালো কাজ করবো আরও। তো দর্শকরা সবাই দেখবে। ক্যাপচার আর্ট স্টুডিওসে মানে শুধু এটা তো একটা ফার্স্ট একটা আমাদের স্টার্ট আপ ছিল, অ্যাটেম্প্ট ছিল, কিন্তু আমরা অনেক 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 ভালো ভালো অনেক প্রজেক্টস নিয়ে আমরা চেষ্টা করব আসার, আর আরও অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা করছি। আমি চাই আপনাদেরকে সবাই যাতে আপনারা আমাদের পাশে থাকুন। আমি স্বরূপ মুখার্জি, সবাইকে প্রথমত জানাই শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের ক্যালেন্ডার লঞ্চ হলো ক্যাপচার আর্টের পক্ষ থেকে 2025-26, এবং সেখানে আমি একজন এডিটর হিসেবে কাজ করে আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আর সৌরভকে আমি অনেক আগে থাকতেই চিনি, কিন্তু এটা আমার সঙ্গে প্রথম কাজ। যাই হোক, আমার তো অভিজ্ঞতা খুব দারুণ লেগেছে। নমস্কার, আমি লাবণী দাস। আমি ক্যাপচার আর্ট স্টুডিওজের ক্রিয়েটিভ ডিরেক্টর আমাকে ওরা বলে, যদিও আমিও একটু চিন্তা ভাবনা করি আর কি স্টোরিতে, গল্পটাতে কি স্টোরি, কি গল্প নিয়ে অ্যাকচুয়ালি আমরা শ্যুটটা করব, সেইগুলো একটু ভাবনা চিন্তাই করি, বাকিটা তো সব ওরাই করে। আর সৌরভের সাথে তো আমার বহুদিনের পরিচয়, প্রায় 2-3 বছরের। বহুদিন মনে হচ্ছে কারণ ও খুব ভালো বন্ধু আমার। আর হ্যাঁ, কাজ করে তো ডেফিনেটলি ভালো লাগছে। জাস্ট আমাদের শুরু, আমি ওটাই বারবার বলছি, আমাদের শুরু এটা। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। প্রথমেই বলি, আমি আদ্রিতা চক্রবর্তী, আমি মডেল কাম অ্যাক্ট্রেস। আমি এসছি এখানে, খুব ভালো লাগছে। এখানে সৌরভ ইনভাইট করেছে, ক্যালেন্ডারটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখানে প্রতিটা মডেলস খুব ট্যালেন্টেড। তো ইভেন পুরো অর্গানাইজার যে অর্গানাইজ করেছে, প্রত্যেক সবাই এত ভালো করে করেছে। খুব সুন্দর একটা ইভেন্ট চলছে এখানে, ডিজাইনার থেকে নিয়ে মেকআপ আর্টিস্ট, এভরিওয়ান ইজ ভেরি ব্রিলিয়েন্ট, সবাই খুব ভালো কাজ করছে এখানে যতটুকু দেখছি। তারপরে ব্যাপারটা হচ্ছে যে মডেলিং ইজ নট সো ইজি। এখানে এত বাচ্চা বাচ্চা মেয়েরা মডেলিং করছে, এত ভালো করে ওরা শিফট করে যাচ্ছে, এটাই দেখে খুব ভালো লাগছে। কারণ অবভিয়াসলি পশ্চিমবঙ্গে অ্যাক্টিং ফিল্ডটা আছে, অনেক দিন ধরেই আছে, লোকে অনেক মানে অনেক ট্যালেন্টেড আছে, কেউ কাজ পেয়ে যাচ্ছে, খুব ভালো করে কাজ করছে। কিন্তু মডেলিংটা না এখনও খুব এত মানে ইজি নয় অবশ্যই, কারণ কেউ নিজের মানে শোকেস করতে পারছে না, নিজের ট্যালেন্টকে কেউ এত ভালোভাবে শোকেস করতে পারছে না, কারণ এরকম স্টেজ পাচ্ছে না। এখন অনেকটাই আছে, তার মধ্যে ক্যাপচার আর্ট আরেকটা হয়ে উঠেছে, তার জন্য আরও ভালো লাগছে। আগামীতে আরও শুভেচ্ছা ওদের জন্য, আমার খুব ভালো লাগছে। আজকে ক্যাপচার আর্ট থেকে আমাকে এখানে অ্যাজ এ গেস্ট মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস ডাকা হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে, মেমেন্টো দেওয়া হয়েছে। আমাদের খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। কার না ভালো লাগে এত সম্মান পেতে? অভিনয়টা এমন একটা জিনিস, এটা কোনো ভূত না যে মানে ভূত চেপেছে আমি করলাম কিছুদিন, জাস্ট মানে গ্ল্যামার ওয়ার্ল্ড। এটা করতে গেলে অনেক পেশেন্সের দরকার, মনে সেই জোর থাকা দরকার, অনেক আপস অ্যান্ড ডাউনস আসবে। যারা সত্যি সত্যি এখানে থাকতে চায় এবং এই প্রফেশনের সাথে জুড়ে থাকতে চায়, অনেক মনে জোর রাখো, পেশেন্স রাখো, আর লড়ে যাও। কখন কিসমত চমকে যায় কেউ জানে। এটা ক্যালেন্ডার ফটোশুট, ফার্স্ট টাইম সৌরভদার সাথে কাজ করেছি। মানুষ হিসেবে সৌরভদা ভীষণই ভালো, নো ডাউট। মডেলসরা আমাকে ভীষণ সাপোর্ট করেছে কাজের সময়, খুবই ভালো লেগেছে। পায়েল আসলে ভীষণ ট্যালেন্টেড একজন মেকআপ আর্টিস্ট, সেটা নিয়ে কোনো কথা নেই। আর তারপরে হচ্ছে ওর পেশেন্স প্রচুর। ও কন্ট্যাক্ট লেন্স যতক্ষণ ধরে পড়ায়, মানে এটা দেখার মতো, শিক্ষার মতো। আর সৌরভের কথা বলি, ও আমার খুব ভালো বন্ধু এবং খুব ভালো মানুষ। তো অবশ্যই আমার এই কাজটাতে ভীষণ ভীষণ মানে উপভোগ করেছি এই কাজটা। আর আমি চাই সবার সাফল্য। লুকটা আমাকে রানীর মতো লাগছিল, তো এই জন্য থ্যাঙ্কস টু পায়েল, ও এত সুন্দর সাজিয়েছিল।
ভীষণ ভালো। আমার এটা সেকেন্ড কাজ সৌরভের সাথে। সৌরভের সাথে এর আগে আমার কাজ হয়েছে। আর মানে আমি বলছি না, সানলাইটেও আমরা কাজ করেছি, বাট আমাদের অতটাও কষ্ট হয়নি এই গরমে রোদের মধ্যে। ভীষণ ভালো হয়েছে, মানে এনজয় করে মজা করে আমরা কাজটা করেছি, সারাদিন এমনিই কেটে গেছে। আমার লুক ওয়েস্টার্ন লুক ছিল, আমার লুক পায়েল সাজিয়েছে আমাকে। ও ভীষণ মানে ভীষণ 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 ভালো সাজে, আর ভীষণ নিখুঁত ভাবে মানে একটা 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 করে দেখে দেখে এখানে ঠিক আছে তো এখানে ঠিক আছে তো, মানে এইভাবে ও পারফেক্ট একটা লুক দিয়েছে আমার। আমি ভীষণভাবে স্যাটিসফাইড। ক্যাপচার আর্টস এরকম একটা ইভেন্ট আয়োজিত করেছে, ভীষণ ভালো লাগছে। আর আমাকে অ্যাজ আ গেস্ট অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল ডাকা হয়েছে এখানে, সেটার জন্য আমি ভীষণ আনন্দিত। আর এতজন পার্টিসিপেন্টস, মডেলস, মেকআপ আর্টিস্ট, ড্রেস ডিজাইনার্স, এরা এত পরিশ্রম করে কাজটা করেছে, ভীষণ ভালো লাগছে দেখে। আর অ্যাক্টিং থেকে মডেলিং শুরু, মানে প্রথমে অ্যাক্টিংয়েই একটা সিরিয়ালের থেকে শুরু, তারপরে ওয়েব সিরিজ আর ফিল্মসে এখন আমি কাজ করছি, আর তারপরে ব্র্যান্ড শুটস, মডেলিং। এখনকার জেনারেশনকে আলাদা করে বলার কিছু নেই, দে আর ওয়ে মোর ট্যালেন্টেড অ্যান্ড স্মার্ট। মানে ওদের বয়সে, মানে আমি যদি নিজেকে দেখি, আমি এতটা আপডেটেডও ছিলাম না। এখন আমার জুনিয়র যাদেরকে দেখি, দে আর ভেরি মাচ আপডেটেড। ওদেরকে আলাদা করে বলার কিছু নেই। অনলি দ্য থিং ইজ, আমার মনে হয় দে আর আ বিট ফিকল মাইন্ডেড, সব কিছু একসাথে করতে চায়। আই থিঙ্ক দে শুড ফোকাস অন ওয়ান থিং, বাস, দেন দে উইল রক। ক্যাপচারার টিমের সাথে আমার প্রথমবার কাজ। তো এখানে ডে 1 থেকে যা যা কাজ করছি, ড্রেস ডিজাইনার বা ড্রেস আমরা মেকআপ করেছি, যে যে শ্যুটগুলো হয়েছে, যে ভেন্যুতে যে লোকেশনে গিয়ে শ্যুট করেছি, খুব 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 ভালো করে কাজ করেছি। এখানে এসেও খুব ভালো লাগছে। তো সবাইকে, বিশেষ করে সৌরভদাকে খুব 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 শুভকামনা জানাই। সবাইকে শুভ নববর্ষ আমার তরফ থেকে। থ্যাংক ইউ। তোমার যে লুকটা ছিল সেটা নিয়ে কি বলবো? লুকটা নিয়ে তো প্রথম কথা ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল, আর ওভারঅল লুকটা আমি যখন পুরো রেডি হই তো নিজেকে দেখে খুব ভালো লাগছিল। আর সেই সাথে তো কাজ করার আরও এক্সাইটমেন্ট বেড়ে গেছিলো যে কখন শ্যুটটা হবে, কখন আমরা লোকেশনে যাচ্ছি, এদিক ওদিক সেদিক, খুব হেক্টিক গেছিলো দিনটা। তো আলটিমেটলি সব কিছু খুব ভালোভাবে হয়েছে। তো আজকে তো সেটা আমরা দেখতেই পাচ্ছি কতটা ভালো করে হয়েছে। তো খুব 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 ভালো লেগেছে। এক্সপিরিয়েন্স একদমই নতুন, খুবই ভালো লাগছে, কারণ আমার লাইফে সব কিছুই প্রথমেই হচ্ছে। সবই মানে আমি 2023 থেকে জার্নি স্টার্ট করেছিলাম, আর 2025-এর মধ্যে ভগবানের দয়াতে, শ্রীকৃষ্ণের দয়াতে অনেকটাই অ্যাচিভ করতে পেরেছি। অনেক ভালো ভালো কাজও করে ফেলেছি, এবছরই করেছি, আগের বছরও করেছিলাম। তার মধ্যে আজকে যে ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে, নিজেকে স্ক্রিনে দেখা আলাদাই অনুভূতি, খুবই ভালো লাগছে। হয়তো এই অনুভূতিটা বুঝিয়ে কাটানো যাবে না। তোমার যে লুকটা দিয়ে আমার যে লুকটা ছিল, আমার অসম্ভব পছন্দ হয়েছিল, অসম্ভব। মানে আমি নিজেকে দেখে চিনতে পারছিলাম না, এত ভালো লাগছিল লেহেঙ্গাটা। হ্যাঁ, কথাদির কালেকশন ছিল, সব কিছু বেশ ভালো লাগছিল। আর সৌরভের সাথে কাজ করেও খুব ভালো লাগলো। ও খুব ভালো, ও তো আমার পার্সোনালি খুব ভালো বন্ধুও হয়। তো ওকে নিয়ে নতুন করে আর কি বলবো, খুবই ভালো ওর সাথে কাজ করতে। মানে ওর সাথে কাজ করার পর বুঝলাম যে না, ওর সাথে কাজ করা যায়। ভীষণ ভালো লাগছে। আমি এটার সঙ্গে অ্যাটেন্ড করতে পেরে তো ভীষণ নিজেকে ভালো লাগছে। তো সব কিছু সৌরভদার জন্য সম্ভব হয়েছে। আমি থ্যাংক ইউ জানাতে চাই সৌরভদাকে, যে এত ভালো একটা জায়গায় ইনভাইট করার জন্য। সো খুব ভালো লাগলো করে। আমার লুকটা ছিল একটা রেড কালারের লেহেঙ্গার ওপরে, যেটা আমার ভীষণ পছন্দ ছিল। ইভেন আমার সঙ্গে যে মডেলটা ছিলেন, ওরও লেহেঙ্গাই ছিল। তো দারুণ ছিল লুকটা, খুব এনজয় করেছি আমরা শ্যুট করার সময়, খুব ভালো করে কাটিয়েছি, খুব মজা লেগেছে। আবার ভালো কাজ করতে চাই, আরও এগিয়ে যেতে চাই। ইভেন সৌরভদা যেন আরও ভালো ভালো কাজ প্রেজেন্ট করতে পারে এইভাবে। প্রথমেই জানাই শুভ নববর্ষ সকলকে। তো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। ক্যাপচার আর্টের পক্ষ থেকে এরকম একটা অর্গানাইজড করেছে। তো আমার মডেল হিসেবে যে ছিল, সেও খুব কোঅপারেটিভ ছিল, এবং ডিজাইনার, ফটোগ্রাফার সবাই কোঅপারেটিভ ছিল, ফ্রেন্ডলি ছিল, এবং খুব ভালো লেগেছে এই কাজটা করে আমার। এবং পরবর্তীকালে যদি আরও কিছু থাকে, তো আমি এরকম আরও কিছু করতে চাই, এগিয়ে যেতে চাই। থ্যাংক ইউ। আমার নাম প্রিয়া পাল। আমি এখানে মেকআপ আর্টিস্ট হিসেবে পার্টিসিপেট করেছিলাম।
নমস্কার, আমি প্রথম ধর। আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা চালু হয়েছে এখন থেকে, যে আমাদের ক্যাপচারার স্টুডিওসের পক্ষ থেকে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে একটা প্রথম ক্যালেন্ডার লঞ্চ হয়েছে। সো আমরা এটা আমাদের ফার্স্ট ওয়ার্ক চালাচ্ছি এবং আমাদের ইচ্ছা আছে আরও বড় বড় কাজ করা, ইভেন তার সাথে সাথে আমাদের আরও নতুন মডেলসদের সাথে কাজ করার আমাদের ইচ্ছা আছে। আর আমরা ফ্রেশার্স বা সবাইকে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য আমরা এই প্রোডাকশন হাউসটা চালু করেছি ক্যাপচারার স্টুডিওস করে। তো আপনার পারলে জয়েন করতে পারেন। আর আমাদের আজকে ক্যালেন্ডার লঞ্চ হলো, খুবই ভালো লাগছে আমাদের। আপনারা ফিডব্যাক দেবেন ক্যালেন্ডারটার লঞ্চিং দেখে। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া সবখানেই দেখতে পাচ্ছেন। ফিডব্যাকটা জানাবেন আমাদেরকে, আমাদের কেমন লাগছে, কি ওয়ার্ক করা যায় নতুন নতুন, সেটাও জানাবেন। আমারও নিজস্ব একটা প্রোডাকশন হাউস আছে, যেটা গান আজকে লঞ্চ হলো ভেদিকা এন্টারটেনমেন্ট থেকে। তো সেখান থেকেও আগামী দিনে আমরা একসাথে কাজ করবো, ক্যাপচার আর্ট আর ভেদিকা এন্টারটেনমেন্ট মিলে। আশা করি আপনাদের দর্শকদের সকলের ভালো লাগবে, এটাই বলবো।